নমস্কার। আজকে আবার একটা ভিডিও তোমাদের জন্য রেকর্ড করে ফেললাম। এই ডিমগুলো হচ্ছে রেড ওয়ার্ল্ড ল্যাপিং বার্ডের ডিম। বাংলা নাম হচ্ছে হট টিটি। আমরা অনেকবার শুনে থাকি হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। এটা হচ্ছে সেই হাট্টিমা টিম টিমের ডিম। ডিমগুলো দেখুন কত সুন্দর, এরা মাঠের মধ্যে ডিম পারে এবং ডিমগুলোকে কত সুন্দর কেমোফ্লাই করে রেখেছে। আপনি সামনে গেলেও ডিমগুলো দেখতে পারবেন না, এত সুন্দর কেমোফ্লাই। এবং বাসাটা পাথর দিয়ে বানানো, চারিদিকে পাথর। এখন রাজস্থানের টেম্পারেচার 48 ডিগ্রি টেম্পারেচার, তবু এগুলো থেকে হ্যাচ হবে বাচ্চা। আমি ক্যামেরাটা সেট করে দিলাম মাঠের মধ্যে এবং পাখিটা সম্বন্ধে দেখি। এই পাখিগুলোকে রাজস্থানের মানুষ মনে করে যে এরা যদি ডিম দেয় এবং ডিমগুলো যদি সোজা হয়ে আকাশের দিকে দাঁড়িয়ে থাকে, তাহলে সেই বছর নাকি রাজস্থানে বৃষ্টি হয়। তো এখন তো দেখতে পাচ্ছি আমি যে ডিমগুলো সোজা হয়ে আছে। আর নর্দার্ন ইন্ডিয়ার মানুষরা মনে করে যে এই পাখিগুলো যখন বাচ্চা ফোটায় ডিম থেকে, তখন এরা একটা দুর্লভ পাথর নিয়ে আসে, যেটা পরশ পাথর নামে জানি আমরা। সেই পাথর দিয়ে এরা ডিম ফাটায়। সেই পাথর ছোঁয়ালে নাকি সমস্ত জিনিস সোনা হয়ে যায়। তো দেখা যাক পরশ পরশ পাথর পাওয়া যায় কি না। আর শিকারীদের বিভ্রান্তি করার জন্যে এরা নিজের বাসা থেকে উড়ে গিয়ে 50 মিটার কি 60 মিটার দূরে গিয়ে বসে এবং প্রচণ্ড চিৎকার করে, যাতে শিকারি ওর দিকে অ্যাট্রাকশন হয় এবং বাচ্চার যাতে কোনো ক্ষতি না করতে পারে। আমরা ওয়েট করব কিছুদিনের বাচ্চাগুলোর জন্য, পরবর্তী ভিডিওতে বাচ্চাগুলোর ফটো নিয়ে আসবো। দেখা যাক এখন কতদূর কি রেকর্ড করতে পারি। আমাকে দেখে এখন দূর থেকে মানে পালানোর চেষ্টা করছে। আর এরা সাধারণত ডিম পাড়ে জুন জুলাই মাসে। এখন টেম্পারেচার 48, ডিম হ্যাচ হবে না হবে জানি না। এই গরমের মধ্যে মাঠের মধ্যে ডিম পেড়েছে, কোনো বাসা তেমন কিছু নেই, শুধুমাত্র পাথর বেঁধে তৈরি করেছে। ঠিক আছে, দেখি ক্যামেরা কোথায় দেখা যায়। দেখুন ডিম।